নতুন পে স্কেলে কার কত শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে, সেটাই এখন টপ অফ দ্য নিউজ। নবম পে স্কেল নিয়ে বিভিন্ন অর্থনীতিবিদ তারা গর্ত থেকে আজকে বেরিয়েছে, বিশেষ করে দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি আজকে একটি মন্তব্য করেছে যে নবম পে স্কেল আসলে শুভঙ্করের ফাঁকি, অর্থাৎ এই যে জ্বালানি তেলের দাম বাড়ানো হলো তখন তার কোনো মন্তব্য বা তার কোনো প্রতিক্রিয়া আমরা দেখলাম না। ঠিক যখনই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা হলো, বেতন নিয়ে কাজ করতেছে সরকার, এই নিয়ে যখন খবর প্রচার হচ্ছে বিভিন্ন টেলিভিশনে, পত্রপত্রিকায়, ঠিক তখনই তিনি এসে বলল যে এই যে শুভঙ্করের ফাঁকি হচ্ছে পে স্কেল দিলে সবকিছু দাম বেড়ে যাবে। আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়াই উচিত না, এটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া উচিত। সরকার যাদের দিয়ে খাটিয়ে কাজ করে তাদের মানে চালিকা শক্তি হিসেবে কাজ করতেছে সরকারি কর্মকর্তা কর্মচারী, অথচ তাদেরকেই যদি পরিপূর্ণভাবে বেতন দেওয়া না হয়, সরকার আসলে সেভাবে ফাংশনালি কাজ করতে পারবে না। সরকার কেন এটা বোঝে না? এই বেসরকারি যেসব পাগল ছাগল অর্থনীতিবিদ আছে তাদের কথা শুনে এই পে স্কেলের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে ডিলে করা বা অর্থ কাটছাট করা খুবই বোকামি হবে। তো যাই হোক, এখানে যে জিনিসটা সেটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ কমিটির সমন্বয়ক আব্দুল মালেক তিনি একটি কথা বলেছেন, সেটা হচ্ছে বর্তমানে 20তম গ্রেডের কর্মচারীর বেতন স্কেল 8,250 টাকা। এর যদি 70% বৃদ্ধি করা হয় তাহলে 14,000 টাকার মতো বৃদ্ধি হতে পারে, এবং এটা যদি 60% বৃদ্ধি করা হয় তাহলে 12 থেকে 13,000 টাকা মূল বেতন হবে। তবে পে কমিশনের সর্বনিম্ন যে বেতন 20,000 টাকা সুপারিশ করা হয়েছে, সেটা সেটা সুপারিশ ফলে যেহেতু তারা 20,000 টাকা সুপারিশ করেছে, ফলে 60 থেকে 70% হলে সেটা কমিশনের সুপারিশের সাথে সামঞ্জস্য খাবে না। অর্থাৎ কমিশন যেহেতু সুপারিশ করেছে 20,000 টাকা, সর্বোচ্চ 1,60,000 টাকা, এখন সরকার চাচ্ছে 60 থেকে 70% বেতন দিতে, অর্থাৎ 50% বেতন দেওয়ার একটা পরিকল্পনা করতেছে। তো তিনি আরো বলেন, অতীতে যতগুলো পে স্কেল বাস্তবায়ন হয়েছে সবগুলো নিচের দিকে কর্মরত কর্মচারীদের মূল বেতন দ্বিগুণ বা তার বৃদ্ধি পেয়েছে। ফলে সর্বনিম্ন বেসিক যদি 16,000 বা 17,000 টাকা হয় তাহলে সেটিতে এমনিতেই 100% বা তার বেশি হয়ে যাবে। আশা করা যায় পে কমিশনের সুপারিশ ন্যূনতম বেতনের বিষয়টি বহাল থাকবে। আব্দুল মালেক আরো বলেন, 2015 সালে সর্বনিম্ন বেতন ছিল 8,250 টাকা। 2020 সালে পে স্কেল হলে সর্বনিম্ন বেতন হওয়ার কথা ছিল 16,500 টাকা। 2025 সালে আরেকটি পে স্কেল পাওয়ার কথা ছিল। এই দুটি পে স্কেল মিলে সর্বনিম্ন 33,000 টাকা বেতন হওয়ার কথা ছিল। সেখানে সর্বনিম্ন 35,000 টাকা সুপারিশ করেছিল বিভিন্ন সমিতি। আপনারা জানেন এটা অনেক আগের খবর, যখন পে কমিশনের সাথে বিভিন্ন সমিতি বা সংগঠন আলাপ আলোচনা করে তখন তারা 35,000 টাকার একটা সুপারিশ ছিল। তো সেইটাকে কাটছাট করে সর্বনিম্ন 20,000 করেছে কমিশন। এখন সেই কমিশনের রিপোর্টকেও যদি আরো কাটছাট করে 14 থেকে 15,000 টাকা বা 12 থেকে 13,000 টাকা করা হয়, এবং সেটা যদি 2 ধাপে বাস্তবায়ন করার পরিকল্পনা করে সরকার, এবং এটাও আদৌ পরিপূর্ণ বাস্তবায়ন হবে কিনা, কারণ বিভিন্ন এই যে দালালি অর্থনীতিবিদ আছে তারা গর্ত থেকে বেরিয়ে এসে বিভিন্ন আজে বাজে মন্তব্য করে এবং সরকারকে সবসময় চাপে ফেলে। একই কথা বারবার ঢোল বাজায় যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়তেছে, বেসরকারি খাতে যারা আছে তাদের বেতন বাড়ে না, তারা না খেয়ে মরতেছে, শুকিয়ে গেল, মরে গেল, বিভিন্ন ধরনের কথাবার্তা। আসলে বেসরকারি কর্মজীবী যারা আছে তারা স্টার্টিং বেতন তাদের 30 থেকে 35,000 টাকা একজন বেসরকারি চাকরিজীবী যারা আছে তারা পেয়ে থাকে। এটা আপনি খোঁজ নিয়ে দেখেন, 30 থেকে 35,000 নিচে তারা বেতন করেই না, চাকরিই করে না তারা। আর একজন সরকারি চাকরি তার স্টার্টিং বেতন হয় সবকিছু মিলায় 16 থেকে 17 হাজার টাকা স্টার্টিং বেতন, অর্থাৎ তারও অর্ধেক টাকায় বেতন সে চাকরি করতেছে। অথচ তারপরেও সেই বেসরকারি চাকরিজীবীদের কথা তাদের বলতেই হবে। তো যাই হোক, সরকার এ বিষয়ে যথেষ্ট আন্তরিক আছে এবং অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানা গেছে নবম পে স্কেলের জন্য 3টি ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম ধাপ আগামী 26-27 অর্থ বছরের মূল বেতনে 50% বৃদ্ধি হতে পারে, তবে 50% কমিশনের সুপারিশ অনুযায়ী হবে না। কমিশনের মূল বেতন বৃদ্ধির সুপারিশ করেছে, সেটি হচ্ছে 60 থেকে 70% হতে পারে, এবং সেই 50% বৃদ্ধি হলে সেটা কিভাবে সমন্বয় হবে সেটাই হচ্ছে বড় প্রশ্ন। সরকার আসলে কিভাবে সমন্বয় করতেছে? অর্থ বিভাগ বা অর্থ মন্ত্রণালয় তারা তো আসলে বেতন সংক্রান্ত, বাজেট সংক্রান্ত নিয়েই মূলত কাজ করে। তারপরেও সেটা কিভাবে তারা সমন্বয় করবে, পে ফিক্সেশন কিভাবে হবে, পরবর্তী পে ফিক্সেশন কিভাবে সমন্বয় হবে, এবং আগামী অর্থ বছর থেকে যে যেভাবে বিশেষ সুবিধা সরকার দিয়ে আসতেছিল সেই বিশেষ সুবিধা
কিভাবে সমন্বয় করবে, বিশেষ সুবিধা কি বাদ হয়ে যাবে কিনা, বিশেষ সুবিধা বাদ হলে আসলে বেতন তো আরো কমে যাবে। তো সেই বিষয়গুলো অবশ্যই সরকারকে দেখতে হবে এবং বুঝতে হবে, এবং এইসব দালালি অর্থনীতিবিদ যারা আছে তাদের কথা না শুনে অ্যাকচুয়াল যে পে স্কেলের বিষয়ে, এবং বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী যারা আছে তাদের বিষয়ে সরকারকে চিন্তা ভাবনা করা, এবং তারা তাদের যাতে বেতনটা বৃদ্ধি পায়। যেহেতু সচিব পর্যায়ে যারা আছে তাদের বেতন অটোমেটিক্যালি বেড়ে যাবে, বা তৃতীয় বিশেষ করে 11 থেকে 20 গ্রেড যে সকল কর্মচারী আছে তাদের বেতনটা স্পেশালি বাড়ানো। তবে সরকার যথেষ্ট আন্তরিক আছে, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিক আছে। দেখা যাক, সামনে বাজেট অধিবেশন, ঈদের পরপরই মূলত বাজেট অধিবেশন শুরু হচ্ছে। সেই বাজেট অধিবেশনেই মূলত এই পে স্কেলের বিষয়ে একটা সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে।